পাটিসাপটা তো অনেকভাবেই খেয়েছেন, একবার এইভাবে এই ছিটা পাটিসাপটা বানিয়ে দেখুন, যা খেতে হবে দুর্দান্ত, মুখে দেয়া মাত্র মিলিয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, প্রত্যেকটা দিনের মতো আজকের রেসিপিটাও কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখারও অনুরোধ রইল। তার জন্য দেখুন এখানে প্রথমেই একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য 1 বাটি মতো ময়দা আর ওই বাটিরই হাফ বাটি মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম। অল্প একটু লবণও দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো চিনি। চিনিটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন। শুকনো অবস্থায় সব কিছু একসাথে একটু মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এই জলের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এই ব্যাটারটা দুধ দিয়েও তৈরি করে নিতে পারেন। আমি জল দিয়েই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখুন ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এবার আমি পাটিসাপটার ভিতরে দেওয়ার জন্য পুরটা বানিয়ে নেব। তার জন্য গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 বাটি মতো গরুর দুধ। এই দুধটাকে আগে থেকে আমি জাল করে রেখেছিলাম। ওরই সাথে দিয়ে দিলাম 3 চামচ মতো গুঁড়ো দুধ। এবার গুঁড়ো দুধটাকে খুব ভালো করে এই দুধটার সাথে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণটা গুঁড়ো দুধ দিয়েও তৈরি করে নিতে পারেন। আমি যেহেতু পুরটা আজকে একদম অন্যরকমভাবে বানাবো, অল্প দুধেই কিন্তু তৈরি হয়ে যাবে, তাই এখানে অল্প একটু গুঁড়ো দুধ ব্যবহার করলাম। এদিকে দেখুন দুধটা ভালো করে মিশিয়ে নিয়েছি গুঁড়ো দুধটার সাথে। এদিকে আমি একটা নারকেল খুব ভালোভাবে মিক্সির মধ্যে দিয়ে একদম মিহিভাবে পেস্ট করে নিয়েছি। এবার সম্পূর্ণ নারকেলটা দিয়ে দিচ্ছি। এই নারকেলটা দিয়ে এই পুরটা বানালে বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত হবে। তো আপনারা কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন। নারকেলটা দুধের মধ্যে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি প্রয়োজন অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করব। এখানে আমি 1 বাটি মতো চিনি দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আপনারা যেমন মিষ্টি খাবেন এখানে সেরকম অনুযায়ী চিনির পরিমাণটা দিয়ে দেবেন। খুব ভালো করে চিনিটা মিশে যাওয়া পর্যন্ত এটাকে নেড়েচেড়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটাকে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা একটু শক্ত হয়ে আসছে। দেখুন বন্ধুরা পুরটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন, খেতেও কিন্তু খুবই সুন্দর। কেউ কিন্তু ধরতেই পারবে না যে এটা নারকেল দিয়ে তৈরি। এবার এটাকে নামিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে যে ব্যাটারটা আমি রেস্টে রেখেছিলাম সেটা কিন্তু 10 মিনিট হয়ে গেছে। এবার ব্যাটারে আপনাদের থিকনেসটা দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবে করে নিতে হবে। এবার এদিকে দেখুন আমি 2টো বাটি নিয়েছি। এবার এই ব্যাটারটা থেকে 1 চামচ করে ব্যাটার নিয়ে আমি 2টো বাটির মধ্যে নিয়ে নেব। আর বন্ধুরা আমি যেহেতু আজকে ছিটা পাটিসাপটা বানাবো, তাই এগুলো যাতে একটু দেখতে সুন্দর লাগে তার জন্য 1 ফোঁটা করে ফুড কালার ব্যবহার করছি। আপনারা কিন্তু ফুড কালারটাকে সম্পূর্ণ স্কিপ করে দেবেন। আমি শুধু যাতে দেখতে সুন্দর লাগে তার জন্য 1 ফোঁটা করে ব্যবহার করছি। একটার মধ্যে 1 ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি, আর একটা বাটির মধ্যে অল্প একটু গ্রিন ফুড কালার ব্যবহার করছি। একদম অল্প করে দিয়েছি। এবার কালার দুটোকে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি কিন্তু 1 ফোঁটা করে ব্যবহার করেছি, খুব বেশি কিন্তু প্রয়োজন নেই। আমি যাতে এটা দেখতে সুন্দর লাগে তার জন্য একটু করে ব্যবহার করেছি। আপনারা বাড়িতে খাওয়ার জন্য বানাতে চাইলে সম্পূর্ণ ফুড কালারটাকে স্কিপ করে দেবেন। ব্যাটারগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার পাটিসাপটাটা বানিয়ে নেব। তার জন্য গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে প্রথমে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন, তবে ঘিটা দিলে বেশি সুন্দর লাগবে। এবার যে অরেঞ্জ ফুড কালার দিয়ে করে রেখেছিলাম ওই ব্যাটারটা থেকে অল্প একটু করে নিয়ে আঙুলের সাহায্যে একটু করে এইভাবে ছিটা দিয়ে দিচ্ছি। খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, অল্প করে দিলেই হবে। তারপরে ওই একইভাবে গ্রিন ব্যাটারটা থেকে নিয়েও এই আঙুলের সাহায্যে ছিটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ওপর থেকে একটু শুকিয়ে এলি ওই সাদা ব্যাটারটা থেকে 1 হাতার মতো ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু এই ব্যাটারটা দিলেও হবে না। এবার ব্যাটারটা দেওয়া হয়ে গেলে প্যানটা একটু ঘুরিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন খুব ভালোভাবে কিন্তু এটা শুকিয়ে এসেছে। এবার যে পুরটা তৈরি করে রেখেছিলাম ওই পুরটা থেকে এখানে আমি 3 চামচ মতো পুর দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা পাটিসাপটার মধ্যে কিন্তু একটু বেশি করে পুর দিলেই খেতে ভালো লাগে। তো আপনারা যতটা প্রয়োজন মনে করবেন এখানে ততটাই ব্যবহার করবেন। আমি একটু বেশি করেই পুরটাকে দিয়ে দিচ্ছি। দেখুন যতটা প্রয়োজন পুর আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে আস্তে আস্তে আমি ফোল্ড করে নেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালারফুল হয়েছে, দেখতেও কিন্তু খুবই সুন্দর, খেতেও কিন্তু খুবই সুন্দর। দেখুন প্যানের গায়ে কিন্তু একটুও লেগে যায়নি। তৈরি হয়ে গেল আমার একটা পাটিসাপটা, কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এবার এটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে গেছে। আবার একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ওই একইভাবে ঘি ব্রাশ করে দিচ্ছি। আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন, তবে ঘিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। দিয়ে প্রথমে ওই অরেঞ্জ ব্যাটারটা থেকে নিয়ে আঙুলের সাহায্যে এইভাবে ছিটা দিয়ে দিচ্ছি। তারপরে ওই গ্রিনটা থেকে নিয়েও ওই একইভাবে আঙুলের সাহায্যে ছিটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা 2 থেকে 3 সেকেন্ড একটু শুকিয়ে এলেই
আবারও ওই একইভাবে সাদা ব্যাটারটা থেকে 1 হাতার মতো ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও প্যানটাকে ধরে একটু চারিপাশে ঘুরিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে এটাকে একটু শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন এটাও কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে এসেছে। ওই একইভাবে আবারও পুরটাকে আমি দিয়ে দিচ্ছি, লম্বাভাবে পুরটাকে দিয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু একটু বেশি করেই পুরটা দিয়ে দিয়েছি, যাতে এই পাটিসাপটাটা খেতে খুবই ভালো লাগে। দিয়ে আবারও এটাকে ফোল্ড করে নেব। দেখুন বন্ধুরা, একটা পাটিসাপটাও কিন্তু প্যানের গায়ে আটকে যায়নি, খুব সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছে। আর দেখতেও কিন্তু খুবই আকর্ষণীয়। দেখুন এটাও কিন্তু আমার তৈরি হয়ে গেল, কতটা সুন্দর হয়েছে দেখুন। এবার এটাও আমার তৈরি হয়ে গেছে, এটাকেও আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এবার এইভাবে সবগুলোকে আমি তৈরি করে নিয়ে আসছি। তৈরি হয়ে গেল আমার ছিটা পাটিসাপটা। দেখুন বন্ধুরা প্রত্যেকটা পাটিসাপটাই কিন্তু একদম পারফেক্ট হয়েছে, একটাও কিন্তু ছিঁড়ে বা ফেটে যায়নি। আর যেভাবে পুরটা বানালাম এইভাবে পুরটা বানালে অল্প দুধে তৈরি হয়ে যাবে, আর খেতে কিন্তু খুবই সুন্দর হবে। তো এইভাবে কিন্তু পুরটা বানিয়ে দেখতে পারেন। আর কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। আর এইভাবে বানালে কিন্তু এতটা নরম হবে, মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে, খুবই সুন্দর হবে বন্ধুরা। তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।